কুঁড়ে চাষা হারু, তার স্ত্রী সারাক্ষণ হাড় মাস খেটে সংসার চালায়। হারুর বাপ ঠাকুরদা এককালে জমিদার ছিল। সেই সময় তারা রোজগারপাতি না করেও সব সম্পত্তি উড়িয়ে দিয়েছিলেন। আর তাই নিয়ে হারুকে তার স্ত্রী রোজ কথা শোনায়। বলি উঠবে নাকি গিয়ে গায়ে জামলা ঢেলে দেব? সকাল হতে না হতেই শুরু হয়ে গেল। সকাল আবার কাল হবে। উঠে মাঠে যাও, নয়তো এই জামলা খেয়ে দিন কাটাতে হবে। বলি আজ না হয় একটু ডাল আলু সেদ্ধ দিয়ে চালিয়ে নাও, কালকে না হয় আবার। শোনো, গতকাল আর তার আগের দিনও একই কথা বলেছিলে। বাপ ঠাকুরদার অভ্যেস যাবে কি করে? ও বলেছিলাম বুঝি। আরে শোনো গো শোনো, আমার বাপ ঠাকুরদা ছিলেন জমিদার, আর সারা জীবন পায়ের উপর পাটি তুলে আয়েসে কাজকর্ম না করে কাটিয়ে গেছেন। আর আমাকে এখন হাঁড়ির হেসেল ঠেলতে হচ্ছে। বেশি বকো না তো, যাও মাঠ থেকে সবজি তুলে আনো। যাই। ওগো শুনছো? কি হলো আবার? আরে একবার এদিকে এসোই না। আরে আসছি আসছি। আরে তাড়াতাড়ি এসো না, নড়তে চড়তে বছর ঘুরে যাবে। কুঁড়ের মরণ। বলো কি হয়েছে বলো। এটা কি গো? হ্যাঁ, এ কোথায় পেলে এটা? এই তো শাশুড়ি মার ছবি মুছতে গিয়ে। এ তো আমার মায়ের লকেট। মার গলায় থাকতো, আমার মার শেষ স্মৃতি। না, এটা তোমার কাছেই রাখো। বৌমা। কে? বৌমা, তুমি আমায় চিনতে পারছো না? বৌমা? কে বৌমা? তুমি আমার হারুর বউ। জানি মা জানি, আমায় তুমি দেখোনি, কিন্তু ছবিতে তো দেখেছো। এই দাঁড়ান তো দাঁড়ান তো। ও মা, সত্যি তো। মা গো, কিন্তু আপনি এলেন কি করে? ওই যে লকেটটা থেকে। সেটা কি করে সম্ভব? বৌমা, ওই অকর্মণ্য ছেলে রেখে আমি মরেও শান্তি পাইনি মা। হ্যাঁ মা, ও বড্ড কুঁড়ে, কাজই করতে চায় না মা। সংসারে খরচ চালাতে গিয়ে আমি হিমশিম খেয়ে মরি। শোনো, যদি ওর কুঁড়েমি ব্যাধি ছাড়াতে পারো তবেই সবকিছু ফিরে পাবে, সুখে থাকবে মা। মা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। চিন্তা করো না, চিন্তা করো না, এখন আমি আছি তোমার সাথে। বেশ বেশ মা, তাই হবে। এসো এসো, তুমি ঘরে এসো। এই বৌমা, হারুকে ডাকো, উঠে কাঠ কেটে দিতে বলো। ও এত ভোরে উঠবে না মা। উঠবে না মানে? তুমি ডাকো, ওঠে কি না আমি দেখছি। ওগো ওগো, শুনছো? ওঠো না, কাঠগুলো কেটে দাও না। আমি পারবো না, একটু ঘুমোতে দাও তো। ওগো, কি হচ্ছে বলো দেখি? খাটটা কাঁপছে। হ্যাঁ গো, এই ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প। তোমার মাথা ভূমিকম্প? গ্যাস হয়ে মাথা ঘুরছে তাই অমন মনে হচ্ছে। এই নাও, জল খাও আর খেয়ে কাঠগুলো কেটে ফেলো। ওকে, কোথায় যাও? শুতে। ও মা, এ তো দেখছি বাড়িও খাচ্ছে। বললাম তো, কাজ করো, গ্যাস কমে যাবে। বলছো? তাহলে তাই করি, যাই।
ধর, আজ কাঠ কেটে কেটে হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে। আজ আর এই ধান কাটতে পারবো না। এই গাছের নিচে বরং একটু ঘুমিয়ে নি। হ্যাঁ, কি রে বাবা, কাস্তের সাথে হাতটা যে একেবারে আটার মতো সেঁটে গেছে। আরে খুলছেই না। কে যেন আমার মুঠোটাকে করে শক্ত করে ধরে আছে, কিছুতেই খুলছে না। ওরে বাবা রে। হ্যাঁ গো, আজ তো আর ঘরে গেলে না, তাই তোমার খাবার এনেছি। ও মা গো, সব ধানই তো প্রায় কাটা হয়ে গেল এক বেলাতেই। খেতে পারবো না, হাতে কাস্তে আটকে আছে। হ্যাঁ, কই এসো দেখি আমার কাছে। এই তো খুলে গেছে। নাও নাও, এবার বসে খেয়ে নাও, তারপর বাকি ধান কেটো, কেমন? হ্যাঁ, এই নাও, এই নাও গো ধান বিক্রির টাকা। হ্যাঁ গো, বলছি বাবারা যে জমি বন্ধক রেখেছিল সেগুলো ছাড়িয়ে আনা যায় না? তাহলে তো চাষ করলে অনেক টাকা পাওয়া যেত। হ্যাঁ, তা কি করে সম্ভব? ব্যবসায়ী সুদখোর, আর সে সুদখোর গোবিন্দ কি আমাদের সেই জমি দেবে নাকি? কেন দেবে না? তুমি যদি টাকা দাও। এই কটা টাকায় কি সে মানবে? ঠিক আছে, তবু কাল একবার দেখি চেষ্টা করে। আরে আমি তো বললাম যে সব টাকাই আমি আস্তে আস্তে শোধ করে দেব। তার কি করে হয়, সে অনেক আগের কথা। আপনি একটু হিসেব করে দেখুন না। না 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 না, সে আর সম্ভব নয়। কে গাঁটটা মারলো কে? হ্যাঁ, এই আর কি হচ্ছে? হ্যাঁ, আমার কিন্তু খুব লাগছে। কে রে? কি হচ্ছে নাকি? হ্যাঁ, গোবিন্দ, আমি বলছি, হারুর মা। হ্যাঁ, চাটুচ্ছে গিন্নি, সে তো মরে গেছে। মরে ভূত হয়ে এসেছি। বাবা হারু, হ্যাঁ, তোমার যেমন সুযোগ হবে টাকা দিও। দাঁড়াও, এই নাও বাপ, তোমার জমির দলিল। হ্যাঁ, তুমি আস্তে আস্তে টাকা শোধ দিও। হ্যাঁ, আস্তে আস্তে। হুররে, হুররে, পেয়ে গেছি। এই নাও গো, এই নাও, এই নাও, দেখো দেখো দেখো, আমাদের সব জমির দলিল। ও সুদখোর গোবিন্দ, ও বলেছে যে আস্তে আস্তে শোধ করে দিলেই হবে। হ্যাঁ।